কাবা বেশ কিছুবার নির্মাণ করা হয়েছিল। একবার ফেরেশতারা, পরবর্তীতে আদম, এরপরে নূহ, এরপর ইব্রাহিম। চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরটা নির্মাণ করলেন। নির্মাণ করতে গিয়ে অনেকগুলো পাথর বিভিন্ন জায়গা থেকে কুড়ালেন। কুড়ানোর পরে এক টুকরো পাথর ইব্রাহিম বাইতুল্লাহ তৈরি করার পর অবশিষ্ট রয়ে গেল। আল্লাহর কাছে ইব্রাহিম বললেন, আয় আল্লাহ, আপনার এই ঘর এটা এত মোবারক, দামি, মূল্যবান ঘর, পৃথিবীর সব মানুষ ইচ্ছে করলেই তো আসতে পারবে না। এখন আমি এই পাথরের টুকরোটা কি করব বলেন? আল্লাহ পাক বললেন, তুমি জাবালে আবি কুবাইসে যাও। হাজী সাহেবরা যখন যায়, সাফা পাহাড়ে উঠলে মারওয়ার দিকে তাকালে ডান পার্শ্বে জাবালে আবি কুবাইস, ওই জায়গায় সর্বপ্রথম মাদ্রাসা দারুল আরকামের তৈরি হয়। আল্লাহ পাক বললেন, পাথরটাকে টুকরো টুকরো করো, গুঁড়ো গুঁড়ো করো। পুরনো পাথরটাকে টুকরো টুকরো গুঁড়ো গুঁড়ো করলেন। করার পরে বললেন, জাবালে আবি কুবাইসের মধ্যে উঠো। উঠলেন। এবার আল্লাহ পাক আদেশ করলেন, ইব্রাহিম, এবার তুমি চতুর্দিকে এই পাথরের পাউডার অংশগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দাও। ইব্রাহিম আল্লাহর নাম নিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ পাক বাতাসকে আদেশ করলেন, বাতাস, গোটা পৃথিবীর আনাচে কানাচে এই পাথরের পাউডার অংশগুলোকে তুই ছড়িয়ে ছিটিয়ে দে, পৌঁছিয়ে দে। এই পাথরের পাউডারের এক একটা অংশ পৃথিবীর যেই কোনো জায়গায় পড়েছে, ওই জায়গাটা কিয়ামতের আগে একদিন না একদিন আল্লাহ পাকের তৈরি করা মকবুলকৃত মসজিদে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ বলেন। যদি এই কণাটা কোনো পাহাড়ে পড়ে, কিয়ামতের আগে একদিন না একদিন কোনো না কোনো ভাবে এই পাহাড়ের উপরে মসজিদ হবে। সাগরে পড়লে কোনো না কোনো একদিন এটাও ভরাট হয়ে মসজিদ হবে। নদীতে পড়লে কোনো না কোনো একদিন এটাও ভরাট হয়ে মসজিদ হবে। খালে বিলে জঙ্গলে পড়লে ওই জঙ্গলগুলো একসময় আবাদ হবে, সেখানেও আল্লাহ পাকের জন্য মসজিদ তৈরি করা হবে। গোটা পৃথিবীতে যত মসজিদ দেখছি আমরা, সেটা হলো ইব্রাহিমের চূর্ণ বিচূর্ণ করা পাথরের পাউডারের কণিকাগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সেই ছড়ানোর এক একটা নমুনা আমাদের এই মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এরকম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কত মসজিদ হবে, কোটি মসজিদ হবে, আল্লাহ পাক ভালো জানে। কিন্তু যেখানে একটা মসজিদ ওয়াকফ হবে, মনে করতে হবে ইব্রাহিমের ছিটিয়ে দেওয়া সেই পাথরের পাউডারের কণিকা এখানে পড়েছে, যার কারণে আল্লাহ এই জায়গাটা মসজিদ হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। কি কুদরতওয়ালা! তাইলে এবার বুঝেন, এক একটা মসজিদ বাইতুল্লাহর সাথে তার আত্মিক একটা মিল, একটা সম্পর্ক আছে। পৃথিবীর প্রত্যেকটা মসজিদের সংযোগ স্থল হলো বাইতুল্লাহ। প্রত্যেকটা মসজিদ ব্রাঞ্চ অফিস, হেড অফিস কোনটা? বাইতুল্লাহ। ব্রাঞ্চ অফিসের সাথে যদি কারো সম্পর্ক থাকে, একদিন না একদিন এমন হবে এই যোগাযোগটা আল্লাহ পাক এত কবুল করবেন, তাকে ব্রাঞ্চ অফিস থেকে হেড অফিস পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিবেন। আর যদি সেই তৌফিক তার না থাকে, যেহেতু এটা হেড অফিসের একটা অংশ, এটার সাথে সম্পর্ক রাখার কারণেই বাইতুল্লাহ যেতে না পারলেও আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। কোন মানুষের যখন যদি বাইতুল্লাহে পৌঁছা তৌফিক না হয়, তাহলে সে কি করবে? হেড অফিসের সাথে সংযোগ, এই মসজিদগুলো, এগুলোর সাথে যদি সম্পর্ক রাখে, কারণ বাইতুল্লাহে যাওয়ার জন্য তৌফিক লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, তার ওরকম সামর্থ্য লাগবে। এই সামর্থ্য কয়জনের আছে? এই সামর্থ্য না থেকেও তো হাজারো কোটি মানুষ পৃথিবী থেকে চলে গেছে, বাইতুল্লাহ দেখার তৌফিক হয় নাই। না হলেও কোনো অসুবিধে নেই, তার উপর ফরজ ছিল না, সে হজ করতে পারে নাই, ইচ্ছে ছিল কিন্তু উজুরি তার নাই। কিন্তু ওই হেড অফিসের সাথে সংযোগ স্থল, সে মসজিদের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে সব সময়। লাভ কি হবে? লাভ হলো এটা, বুখারীর হাদিসে এসেছে, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পাবে, যেই ব্যক্তির দিলটা মসজিদের সাথে লটকানো, ঝুলন্ত, লাগোয়া, মিলিত ছিল। সুবহানাল্লাহ বলে। মসজিদের সাথে মুআল্লাক দিল কোনটা? যেই দিল নামাজের সময় হলে আর তার স্থির থাকতে মনে চায় না, আল্লাহ পাকের দরবারে হাজিরা না দিলে ওই দিলের ভাল লাগে না, এটা হলো আল্লাহর ঘরের সাথে ঝুলন্ত লটকানো দিল। সুবহানাল্লাহ বলেন।
জোহর পড়লে আসর কখন পড়বে, উদ্গ্রীব থাকে আসর পড়লে মাগরিব কখন পড়বে, বেচাইন থাকে মাগরিব পড়লে ঈশা কখন পড়বে, একরকম আগ্রহ উদ্দীপনা নিয়ে অপেক্ষায় থাকে ঈশা পড়লে রব্বে কাবার শাহী দরবারে কখন সে ফজরের সাজদা দিবে। এটার জন্য তার মধ্যে একটা শাউক যোগ ভালোবাসার তৈরি হয়। এই সিস্টেমের মানুষ যারা, মুসলমান মুমিন যারা, বুঝতে হবে এদের দিলগুলো আল্লাহ পাকের ঘরের সাথে মুআল্লা। আল্লাহ বলে তোর তৌফিক হলো না, বাইতুল্লাহ জিয়ারত করতে পারলি না, আমি আল্লাহ কথা দিলাম বাইতুল্লাহর সাথে সংযোগওয়ালা এই প্রত্যেকটা মসজিদে যদি তোর দিলটা নামাজের সাথে মুআল্লাক থাকে, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোর জন্যে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া সুনিশ্চিত। সুবহানাল্লাহ বলেন।